bowled him right through Rohit Sharma. Second. দেশের জার্সিতে সবশেষ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। সফরের মাঝপথেই জানিয়েছিলেন টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা। ক্যারিয়ারের শেষ টেস্টটি দেশের মাটিতে খেলার ইচ্ছা থাকলেও পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এরপর থেকেই জাতীয় দলের বাইরে আছেন এই অলরাউন্ডার। তার বোলিং অ্যাকশন নিয়েও ওঠে প্রশ্ন, যার কারণে তাকে পড়তে হয় নিষেধাজ্ঞার মুখে। তো ম্যাচ খেললো, আরও কয়েকটা ম্যাচ খেলতে দেন, তখন এই কোয়েশ্চেন উত্তর দিতে পারবো। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব মাঠে ফেরেন পাকিস্তান সুপার লিগে। তবে সেখানেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। এরপর থেকেই শুরু হয় আলোচনা, সাকিবকে আবারও জাতীয় দলে দেখা যাবে কিনা। সোমবার এ নিয়ে মুখ খোলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, সাকিব একজন বিশ্বমানের খেলোয়াড়, যে কোনো দলে সে বড় সম্পদ। টিম ম্যানেজমেন্ট ও সিলেক্টরদের বিবেচনায় সে সবসময় থাকে। তবে তিনি জানান, অ্যাকশন শোধরানোর পর এটি ছিল সাকিবের প্রথম প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। আরও কয়েকটি ম্যাচ খেলে কেমন পারফর্ম করেন তা দেখে তারপর সিদ্ধান্ত হবে। ক্রিকেট বিশ্লেষকদের মতে সাকিবের অভিজ্ঞতা এখনও দলের জন্য অমূল্য হতে পারে, বিশেষ করে বড় টুর্নামেন্টগুলোতে। তবে তার ফর্ম ও ফিটনেসের উপরই নির্ভর করছে জাতীয় দলে ফেরার সম্ভাবনা। এখন প্রশ্ন একটাই, আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তো সাকিব আল হাসানকে?